1971 সালের ৩রা ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে নাটকীয় এবং মোড় পরিবর্তনকারী দিন। এই দিনটিকে যুদ্ধের টার্নিং পয়েন্ট বলা হয়, কারণ এই দিনেই ভারত ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিকভাবে সর্বাত্মক যুদ্ধ শুরু হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি আন্তর্জাতিক যুদ্ধে রূপ নেয়। বিকেল ৫টা ৪০ থেকে ৪৭ মিনিটের মধ্যে পাকিস্তান বিমান বাহিনী ভারতের পশ্চিমাঞ্চল অর্থাৎ অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, অবন্তিপুর, যোধপুর, আম্বালা ও আগ্রায় আকস্মিক ও পূর্ব পরিকল্পিত বিমান হামলা চালায়। পাকিস্তান ভেবেছিল ইসরায়েলের মতো করে তারা ভারতের বিমান বাহিনীকে মাটিতেই ধ্বংস করে দেবে, কিন্তু ভারতের সতর্কতামূলক ব্যবস্থার কারণে পাকিস্তানের এই অপারেশন চেঙ্গিস খান ব্যর্থ হয়। পাকিস্তানের এই হামলার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্রুত দিল্লি ফিরে যান। গভীর রাতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি বলেন, আজ বাংলাদেশের যুদ্ধ ভারতের যুদ্ধে পরিণত হয়েছে। এই দিন রাতেই বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনী মিলে আনুষ্ঠানিকভাবে যৌথ কমান্ড বা মিত্র বাহিনী গঠন করে। জেনারেল জগজিৎ সিং অরোরাকে এই যৌথ বাহিনীর অধিনায়ক নিযুক্ত করা হয়। এর ফলে ভারতীয় সেনাবাহিনী সরাসরি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। উত্তর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে এই দিনে পাকিস্তানি বাহিনী পিছু হটে এবং ঠাকুরগাঁও শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধারা বীর দর্পে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। এটি ছিল উত্তরবঙ্গের অন্যতম বড় বিজয়। জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার ধনুয়া কামালপুর ছিল পাকিস্তানি বাহিনীর অত্যন্ত শক্তিশালী ও সুরক্ষিত একটি ঘাঁটি। দীর্ঘ ২১ দিন অবরোধ এবং তুমুল যুদ্ধের পর ৩রা ডিসেম্বর এই দুর্গের পতন ঘটে। ৩১ বালুচ রেজিমেন্টের গ্যারিসন কমান্ডার আহসান মালিক যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। কামালপুর মুক্ত হওয়ার ফলে ঢাকা অভিযানের পথ অনেকটাই সহজ হয়ে যায়। এই দিনে ফেনীর বিলোনিয়া সীমান্তেও ভয়াবহ যুদ্ধ হয়। যৌথ বাহিনীর চাপে পাকিস্তানি সেনারা এই এলাকা ছেড়ে পালাতে শুরু করে। পাকিস্তানের বিমান হামলার পরপরই ভারতীয় বিমান বাহিনী পাল্টা জবাব দিতে শুরু করে। মধ্যরাতের পর থেকেই ভারতীয় যুদ্ধ বিমানগুলো ঢাকার আকাশে প্রবেশ করে এবং পাকিস্তানি বিমান ঘাঁটিগুলোতে বোমা বর্ষণ শুরু করে। এর মাধ্যমে আকাশপথের নিয়ন্ত্রণ দ্রুতই মিত্র বাহিনীর হাতে চলে আসতে শুরু করে। ৩রা ডিসেম্বরের সবচেয়ে বড় গুরুত্ব হলো, এদিন পর্যন্ত যুদ্ধটি ছিল মূলত পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের, কিন্তু ৩ ডিসেম্বরের পর এটি পাক ভারত যুদ্ধে রূপ নেয়। পাকিস্তানের বিমান হামলার কারণে ভারত সরাসরি সামরিক হস্তক্ষেপের বৈধতা পায়, যা বাংলাদেশের স্বাধীনতার বিজয়কে ত্বরান্বিত করে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।